আপনি আপনার শালিকে রাজি করালেন, চলো তো দু মোহনাতে গিয়ে সিনেমা দেখে আসে। সিনেমা হল অন্ধকার হয়, বই শুরু হয়ে গেলে হয় না, আপনাকে বোঝাচ্ছি এরপরে কোরআন বলবো। তা সিনেমা হলের ভিতরে বই চলছে, আপনার শালির বয়স তখন 16-17 বছর, নতুন বিয়ে করেছেন, 16-17 বছর শালি অন্ধকারে আপনার ডান দিকে বসে আছে। আচ্ছা বলুন তো, তখন আপনার মনে হচ্ছে না যে সিনেমাটা যদি 3 ঘন্টার না হয়ে আরো 2 ঘন্টা বেশি হতো তাহলে খুব ভালো হতো? এটা মনে মনে হবে কি হবে না? কারণ 16 বছরের তো শালি পাশে বসে আছে। আচ্ছা, এটা আনন্দ পেলেন কি পেলেন না? পেলেন তো, পেলেন। আচ্ছা বলুন তো, এতে করে আপনার নেকি হলো না পাপ হলো? পাপ হলো। তাহলে আপনি আনন্দও পেলেন, পাপও হলো। এটা এক রকমের পাপ। আর একটা পাপ আছে পৃথিবীতে, যে পাপ করলে বড় কষ্ট হয়। যদি বলছেন কেমন করে, আপনি এই বিলাসপুর থেকে একটা লোকের রাতের বেলা 2 বস্তা ধান চুরি করেছেন, রাতের বেলা 2 বস্তা ধান চুরি করেছেন। মাত্র কাজ এক, নবীরা হচ্ছেন মুনজির আর নবীরা হচ্ছেন মুবাশশির। অর্থাৎ নবীগণ জাহান্নামের ভয় দেখাতেন মানুষকে আর জান্নাতের সুসংবাদ দিতেন মানুষদেরকে। এই দুটি কাজ প্রত্যেক নবীদের, জাহান্নামের ভয় দেখাতেন আর জান্নাতের দিকে সুসংবাদ জানাতেন। এই জিনিসটা জানা হয়ে গেল। আর একটা জিনিস জেনে রাখা এটাও খুব ভালো হবে যে পৃথিবীতে যত রকম ভাবে মানুষকে বাঁচানোর ব্যবস্থা করা হয়েছে, যত রকম ভাবে বাঁচানোর ব্যবস্থা বলতে, আপনি যে 4 চাকা গাড়িটা চাপেন, কোম্পানি দেখবেন এই গাড়ির বাম দিকের দরজায় বা ডান দিকের সামনের দরজাতে একটা গ্যাসের বোতল এরকম কৌটো টাইপের লাগিয়ে রেখেছে। মানে গাড়িটা যদি কোনোদিন ইঞ্জিনে আগুন যদি লেগে যায়, ওই গ্যাস দিয়ে আপনার ইঞ্জিনের আগুন বন্ধ করতে পারবেন। আপনি বড় কোনো নার্সিংহোমে গেলেন, এই নার্সিংহোমে যাওয়ার পরে দেখবেন যে আগুন থেকে বাঁচানোর জন্য কখনো যদি নার্সিংহোমে আগুন যদি লেগে যায়, তাহলে আগুন কিভাবে অতি সত্বর নেভানো যায় দেখবেন তার বিকল্প মেশিন বা কোনো গ্যাস ব্যবহার করা আছে। থাকে 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 না? থাকে থাকে না? পেট্রোল পাম্পে যাবেন, পাম্পে দেখবেন সাইডে সব লাল কালারের বালতি করে বালি ভরা আছে, দেখেছেন? হ্যাঁ, আগুন লেগে গেলে অতি তাড়াতাড়ি আপনাকে বাঁচানো যাবে। আপনি প্লেনে চলছেন, প্লেনে দেখবেন ওখানেও যদি আগুন লেগে যায় তাহলে আগুন বন্ধ করার বা আগুন থেকে মানুষকে বাঁচাবার বিকল্প রাস্তা করা আছে। কিন্তু আপনি বাসে করে ভ্রমণ করছেন, মানুষ যখন পানিতে ডুবে যায় তখন কি ব্যবহার করে? জ্যাকেট, লাইফ জ্যাকেট, তাই না? ওই জ্যাকেটটা পরে মানুষ সাঁতার দিয়ে বাঁচে। আচ্ছা বলুন তো, বাসের ভিতরে এই লাইফ জ্যাকেট ব্যবহার হয়? হয়? ভাষা বুঝতে পারছেন না? একটু বলুন, হয়? হয় না। ট্রেনে লাইফ জ্যাকেট ব্যবহার হয়? হয় না। কলকাতার একটা 20 তলা বিল্ডিং, ওই বিল্ডিংটাতে কি লাইফ জ্যাকেট ব্যবহার করা হয়? হয় না। কিন্তু শুধুমাত্র লাইফ জ্যাকেট ইউজ করা হয় সমুদ্রে, এক কথায় পানিতে যখন আপনি সফর করবেন, নৌকাতে, স্টিমারে, জাহাজে, তখন শুধুমাত্র পানি থেকে বাঁচার জন্য লাইফ জ্যাকেট ব্যবহার করা হয়। বাকি প্রত্যেক জায়গায় দেখবেন মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য সরকার যত ব্যবস্থা করে রেখে দিয়েছে, পানি থেকে বাঁচাবার জন্য মানুষকে এত ব্যবস্থা করেনি। তার মানে আগুন মারাত্মক ব্যাপার। আপনি পানিতে ডুবে গেলেও অন্তত পক্ষে সাঁতার কাটতে জানেন আর না জানেন, কোন রকম করে 1 ঘন্টাও এদিক ওদিক হাত পা মেলে বেঁচে থাকা সম্ভব। সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। আচ্ছা, আপনাকে যদি
30 সেকেন্ডের জন্য দাউ দাউ করে জ্বলছে একটা আগুন। 30 সেকেন্ড যদি আপনাকে ওখানে দাঁড়িয়ে থাকতে বলা হয়, আপনার পক্ষে সম্ভব? সম্ভব নয়। তাহলে মানে আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ তার রাসূল এটা বাদ দেন, সাইডে রাখুন। বিভিন্ন সরকার, দায়িত্ব উপরস্থ মানুষগুলি পর্যন্ত মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলদের মেন কাজ এই মানুষ নামক জাতিকে আগুন থেকে বাঁচাতে হবে। আবার এমন একটা আগুন থেকে বাঁচাবেন, পৃথিবীর আগুনের থেকেও অনেক অনেক গুণে তার তীব্রতা বেশি। তার নাম জাহান্নামের আগুন। বেশি কি বেশি নয়? বেশি। এই আগুন থেকে বাঁচাতে হবে। নাম্বার 2, আর জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এইবার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো, জান্নাতের মধ্যে সব থেকে স্পেশাল জান্নাত তার নাম কি? ফেরদাউস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কখনো কোনোদিন আল্লাহর নিকটে জান্নাত যদি চাও, অবশ্যই ফেরদাউস নামক জান্নাতটা চাইবে। এক, তার মানে বোঝা গেল জান্নাতেরও কোয়ালিটির ভাগ আছে। ভাগ নাই, কোয়ালিটির ভাগ আছে। স্পেশাল জান্নাত, আরো স্পেশাল জান্নাত, লো জান্নাত, জান্নাতের ভাগ আছে। এবার আপনাকে জাহান্নামের ব্যাপারে বলি, জাহান্নাম ঠিক ওই রকম ভাগ আছে। এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে বলেছেন আযাবুন আযীম। এ শব্দ আছে না নেই? আছে। আযীম মানে হচ্ছে বড়। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদের আযাব দিব, বড় আযাব। আর একটা শব্দ এসেছে আযাবুন আলীম। আলিম মানে হচ্ছে শক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামীদের আযাব হবে শক্ত। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আযাবুম মুহিন। জাহান্নামীদেরকে আযাব দিব লজ্জাজনক আযাব। তার মানে আযাবেরও কম বেশি আছে, কোয়ালিটি আছে, আর জান্নাতেরও আরাম আয়েশের কোয়ালিটি আছে। ঠিক তেমন পাপেরও কোয়ালিটি আছে, ঠিক তেমন নেকিরও কোয়ালিটি আছে, বেশি কম। যদি বলেন পাপের কোয়ালিটি কেমন, কিছু পাপ আছে পৃথিবীতে সেগুলো করলে মানুষ আনন্দ পায়, তৃপ্তি পায়। আচ্ছা এরকম পাপ নেই যে পাপ করলে মানুষ মজা পায়? আছে, আছে, আনন্দ পায়। কেমন পাপ? আজ থেকে 30 বছর পিছনে চলে যান, যখন অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, যখন এলইডি ছিল না, যখন ইন্টারনেটের মারাত্মকভাবে যোগাযোগ হয়নি, এই রকম সময়ে দেখবেন আপনাদের সুলতানপুর গ্রামে একটা ভাঙা রিক্সা গাড়ি করে মাইকিং করতে আসতো কি না, দুমোহনা বলাকা সিনেমা হলে উত্তম কুমার আর সুচিত্রার একটা সিনেমা এসেছে, সপরিবারে দেখার মতো সিনেমা। টিকিটের মূল্য 5 টাকা। এইখানে গাড়িতেও টিকিট পাওয়া যাবে, কাউন্টারে গেলেও টিকিট পাওয়া যাবে। আপনি এই ঘোষণা শুনলেন, পানির বোতলটা দেখি, আপনি এই ঘোষণা শুনলেন, শোনার পরে মনে মনে ভাবছেন যে তাহলে আমার শালি এসেছে আমাদের বাড়িতে, আমার শালিটাকে একটু রাজি করানো যাক। আপনি আপনার শালিকে রাজি করালেন, চলো তো দুমোহনাতে গিয়ে সিনেমা দেখে আসে। সিনেমা হল অন্ধকার হয়, বই শুরু হয়ে গেলে হয় না, আপনাকে বোঝাচ্ছি, এরপরে কোরআন বলবো। তা সিনেমা হলের ভিতরে বই চলছে, আপনার শালির বয়স তখন 16-17 বছর, নতুন বিয়ে করেছেন, 16-17 বছর শালি অন্ধকারে আপনার ডান দিকে বসে আছে। আচ্ছা বলুন তো, তখন আপনার মনে হচ্ছে না যে সিনেমাটা যদি 3 ঘন্টার না হয়ে আরো 2 ঘন্টা বেশি হতো তাহলে খুব ভালো হতো? এটা মনে মনে হবে কি হবে না? কারণ 16 বছরের তো শালি পাশে বসে আছে। আচ্ছা এটা আনন্দ পেলেন কি পেলেন না? পেলেন তো? পেলেন।
আচ্ছা বলুন তো, এতে করে আপনার নেকি হলো না পাপ হলো? পাপ হলো। তাহলে আপনি আনন্দও পেলেন, পাপও হলো। এটা এক রকমের পাপ। আর একটা পাপ আছে পৃথিবীতে, যে পাপ করলে বড় কষ্ট হয়। যদি বলছেন কেমন করে, আপনি এই বিলাসপুর থেকে একটা লোকের রাতের বেলা 2 বস্তা ধান চুরি করেছেন, রাতের বেলা 2 বস্তা ধান চুরি করেছেন। এখন আপনি সাইকেলে করে ধানটা আনছেন, সাইকেলের মাঝখানে একটা ঘুরেছেন, পিছনে কেরিয়ারে একটা নিয়েছেন, সাইকেলটা ঠেলে ঠেলে আনছেন বর্ষার দিন। ঠিক আপনাদের গ্রামে ঢোকার আগে সাইকেলটা পাংচার হয়ে গেল। এখন আপনি ধান ফেলে দিয়েও আসতে পারছেন না, অর্ধেক রাস্তা চলে এসেছেন, সাইকেল ফেলে দিয়েও আসতে পারছেন না। তাহলে আপনি এখন করবেন কি? বাড়ি পর্যন্ত ঠেলে আসতে হবে। আচ্ছা বলুন তো, এই পাংচারওয়ালা চাকার সাইকেল যদি ঠেলে ঠেলে আপনাকে যদি আনতে বলা হয়, তাহলে আপনার কাল ঘাম ছুটবে কি ছুটবে না? ছুটবে। তাহলে বলুন তো, কষ্টও হলো, পাপ হলো না নেকি হলো? নেকি হলো না, পাপ হলো। কষ্টও হলো অথচ পাপও হলো। তাহলে এটা আবার আর এক রকমের পাপ। তাহলে পাপেরও কোয়ালিটি আছে, তেমন আযাবেরও কোয়ালিটি আছে। জাহান্নামের সবথেকে অল্প আযাব সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, আমার চাচা যখন মারা যাচ্ছে, আমি আমার চাচার মাথার কাছে গিয়ে বললাম, চাচা সারা জীবন তুমি আমার সাপোর্ট করেছ, সারা জীবন তুমি আমার পক্ষে কথা বলেছ, মরণের সময় একবার যদি কলেমাটা পড়ে নিতে পারো, কিয়ামতের মাঠে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাতিজা, তোমার জন্য কিয়ামতের মাঠে একটু আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো। চাচা ভাতিজার কথোপকথন চলছে, এই মুহূর্তে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এক দল এসে বলছে, আবু তালিব কি ব্যাপার, এতদিন আমাদের দলে ছিলে, আজকে ভাতিজার কথা শুনে কলেমা পড়তে যাচ্ছ? কথোপকথন চলতে চলছে আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলছে, যাও, নবীর চাচার টাইম শেষ হয়ে গেল। আল্লাহর নবীর চাচা মারা গেলেন। আল্লাহর নবী নিজের জবানে বলছেন, আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। সব থেকে হালকা যে জাহান্নামের আযাব, সেটা হলো এই 2টো লোহার জুতোকে গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। আমার চাচার লোহার জুতের তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। এটা হচ্ছে জাহান্নামের সব থেকে হালকা আযাব। এখান থেকে 2টো জিনিস জানা হয়ে গেল। এক, জাহান্নামের সব থেকে সহজ আযাব 2টি লোহার জুতো গরম করে আপনার পায়ে পরিয়ে দেওয়া হবে। নাম্বার 2, এই হাদিস থেকে আপনি এটা বুঝতে পারলেন যে আল্লাহর নবীর চাচা হয়ে, নবীর চাচা হয়ে ভাতিজা নবী, চাচা কিয়ামতের মাঠে বা কবরে কোনো সাবসিডি পাবে না, কোনো সাবসিডি নেই। আমাদের মাঝে একজন নবী ছিলেন, এই নবীটির নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। ও মন দিয়ে শুনুন, আমি লাইন একটু অন্যদিকে যাচ্ছি 5 মিনিটের জন্য। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন। নূহ আলাইহিস সালামের 4 বেটা, একটার নাম হাম, একটার নাম শাম, একটার নাম ইয়াফাজ, একটার নাম কেনান। কটা নাম বললাম? 4টা। হাম, শাম, ইয়াফাজ, কেনান। 3টে বেটা ঈমান নিয়ে চলে এসেছে। একটা বেটা, ছোট বেটা, তার নাম কেনান, বড্ড বদমাইশ। নূহ আলাইহিস সালাম বারবার বলছেন, বেটা ঈমান আনো, বলছে আনবো না। আল্লাহ তাআলাকে হযরতে নূহ বলছেন, আল্লাহ বয়স আমার অনেক হয়েছে, কোরআনে শব্দ এসেছে দিনের দাওয়াত দিতেন লাইলা ওয়া নাহারা, রাত এবং দিন অবিরত। প্রায় 950 বছর মতো বেঁচে ছিলেন। বিখ্যাত একজন নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ এই তাওহীদি মিশন যেটা আমার দায়িত্বের উপরে তুমি দিয়েছো, এই দায়িত্ব আমার থেকে তুমি নিয়ে নাও। কারণ আমি এখন কথা বলতে গেলে আমার জবান তোতলা পান হয়ে যাচ্ছে, আমার শিরে উপশিরা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, আমার শরীরের ক্ষমতা কমে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূসা তাহলে এক কাজ করো, যারা ঈমান এনেছে ওদেরকে তুমি একটা নৌকা বানাও, তোমার নৌকাতে তুলে নাও, তোমার নৌকাতে তুলে নাও।
মূসা আলাইহিস সালাম নৌকা বানালেন, বিস্তারিত ঘটনা প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় তুলে নিলেন। ঈমান এনেছিল কতজন, বিভিন্ন মতামত পেশ করা হয়েছে। কেউ কেউ বলেছেন 40 থেকে 41 জন, আবার কেউ কেউ বলেছেন 140 জনের মতো। 950 বছরে কতজন মানুষ ঈমান এনেছে? 140 জন। কেউ বলেছে শুধু 40 জনের মতো। নূহ আলাইহিস সালাম বেটাকে ডেকে বলছেন, বেটা আল্লাহর অর্ডার আছে, মনে হয় আল্লাহর আযাব চলে আসবে। তা নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ নৌকা কেন বানাবো? বলছে আযাব আসবে। আযাব কিসের? না বলছে পানির আযাব আসবে। পানির আবার কেমন করে আযাব হবে? বলছে দেখবে মেয়েরা যখন চুলাতে রান্না করবে, ওই চুলার ভিতর থেকে পানি উঠবে, এমনিতেই উঠবে, তখনই তুমি ভেবে নিও যে আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম নিজের সম্প্রদায়কে গিয়ে বললেন, শোনো, আল্লাহর আযাব আসছে, আল্লাহর আযাব আসছে। তোমরা তাড়াতাড়ি করে বলছি যারা ঈমান এনেছো নৌকাতে উঠে যাও। আর এখনো পর্যন্ত বলছি ঈমান যদি কেউ আনতে চাও ঈমান আনো, বেঁচে যাবে, তাছাড়া বাঁচার রাস্তা নেই। ঘর মে আগ লাগি है घर ही की चिराग से। আপনি যদি আমাকে চোর বলেন, এটা সমাজের মানুষ গ্রহণ নাও করতে পারে, কিন্তু আমার নিজের ভাই যদি বলে মমতাজুল ইসলাম চোর, তাহলে আপনি বিশ্বাস করবেন? করবেন না? করবেন। তা সবাই যখন দেখছে যে নূহ আলাইহিস সালাম বারবার ঈমান আনার কথা বলছে, তখন কেনান বলছে, ঈমান আপনাকে আব্বা বলে মানি, নবী বলে মানি না, আল্লাহকে মানি না। তখন নূহ আলাইহিস সালাম বলছে, বেটা বড় বিপদে পড়ে যাবে, কিন্তু খুব বড় বিপদে পড়ে যাবে। তা বলছে কি বিপদে পড়বো? বলছে পানির আযাব হবে। মানুষ দলে দলে আসছে আর বলছে চুলা থেকে পানি বার হচ্ছে। তখন বেটা কেনান বলছে, তোমার এত বড় আল্লাহ চুলার ভিতর থেকে পানি দিয়ে আযাব? এই ঢঙের গল্প এখানে করছো? এইসব আযাব আমি মানি না। পানি আস্তে আস্তে করে বাড়তে বাড়তে 1 হাঁটু 1 কোমর এরকম হতে হতে যখন ও একদম মানুষ হাবুডুবু খাচ্ছে, তখন কেনান বলছে, দেখি তোমার আল্লাহর কত পাওয়ার আছে, যদি পাহাড়ে পানি লাগিয়ে দিক, আমি যদি পাহাড়ে উঠবো, দেখি তোমার আল্লাহর কত পাওয়ার আছে। একদম যদি পাহাড়ের মাথাতে উঠেছে কেনান, নূহ আলাইহিস সালামের বেটা। একদম যদি পাহাড় পানি যখন ওভারটেক করে গেল, কেনান তখন চারিদিকে ঘুরছে, হাবুডুবু খাচ্ছে, আর নিজের বাপ নূহ বেটার চারিদিকে নৌকা নিয়ে ঘুরছে, আর আল্লাহকে বড় আফসোস করে বলছে, ইন্নাহু লি আহলিহি, আল্লাহ এটা আমার পরিবার, এতজন মারা যাচ্ছে, আমার আফসোস নেই, কিন্তু এটা আমার বেটা, আমার বড় কষ্ট হচ্ছে, আমার বেটা মারা যাচ্ছে। আল্লাহ উপর থেকে নূহকে বলছে, নূহ ঈমান আনেনি বেটা বলে পরিচয় দিয়ে লাভ হবে না, ভালো কাজ করেনি বেটা বলে পরিচয় দিয়ে লাভ হবে না, আজকে মারাই যাবে, এটাই চূড়ান্ত। প্রথম হাদিস থেকে আপনাকে বুঝিয়েছি, নবীর চাচা হয়েও বাঁচতে পেরেছে? পারেনি। দ্বিতীয়বার আপনাকে আবার বোঝানোর জন্য বলছি, নূহ আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, নবী হয়ে নিজের বেটাকে বাঁচাতে পেরেছে? পারেনি। নিজের বেটা, নিজের বাপ নবী বলে কোনো সাবসিডি পেয়েছে? পাইনি। বর্তমান কিছু হুজুর বলছে যে আমাদের সার্টিফিকেটে লোক জান্নাত চলে যাবে। এখন হুজুরি নূহ আলাইহিস সালামের মতো নৌকা চালাবে কিনা তার ঠিক নাই। কি বলছি বুঝতে পারছেন না? কিছু লোক বলছে না যে আমাদের সঙ্গে থাকো, জান্নাতে চলে যাবে। জান্নাত যেন ওর মামুর বাড়ি। হুজুর মনে হয় জান্নাতের ঠিকা নিয়ে বসে আছে। নবী তার চাচাকে বাঁচাতে পারছে না, আরে বিশ্বাসঘাতক বলছে যে আমরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। কি আশ্চর্য ব্যাপার। তাহলে আপনাকে বোঝালাম এতক্ষণ ধরে পাপ অনেক রকমের, জাহান্নামের সাজাও অনেক রকমের। এবার আপনাকে বলছি জান্নাতের অনেক রকমের কোয়ালিটি আছে। হাইফাই জান্নাত, তার নাম ফেরদাউস। লোকাল জান্নাত আছে, সেটাও জান্নাত, কিন্তু তার আরামায়েশ একটু কম। এটা কেমন করে আপনাকে বোঝাবো? এই দেখুন আপনাকে বোঝাই। আপনি এখান থেকে কিষানগঞ্জ থেকে ট্রেন ধরবেন, যাবেন আপনি কোথায়? দিল্লিতে ধরে নেন। তা দিল্লিতে যাবেন, দিল্লিতে টিকিট কেটেছেন, লোকাল টিকিট কেটেছেন, জেনারেল টিকিট, তার দাম 300 টাকা। 300 টাকা দিল্লিতে যাবার টিকিট কেটেছেন। জেনারেল কম্পার্টমেন্টের টিকিট বুঝেন তো? হ্যাঁ, কেমন গুতাগুতি করে।
মানে এর ঘাড়ের উপরে ওর পা, ও শুয়ে আছে, ওর মাথার উপরে ওর ঠ্যাং উঠে গেছে। এর দাম 300 টাকার টিকিট। 700 টাকা দিয়ে টিকিট কাটবেন, রিজার্ভেশনে যাবেন, কনফার্ম সিটে বসে আরামে যাবেন, তাই না? আবার যদি আপনি 3000 টাকার টিকিট যদি কাটেন, কোথায় যাবেন? এসিতে বসে যাবেন। একটাই প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছাড়বে, একই গতিতে চলবে, একটাই ড্রাইভার চালাবে, একই টাইমে দিল্লিতে পৌঁছাবে, একই টাইমে ছাড়বে, একই গার্ডম্যান থাকবে। শুধুমাত্র যেমন টাকা তেমন আরাম। 300 টাকার গুঁতাগুতি করে যাও, 500 টাকার মিডিয়ামে যাও, 2000 টাকার এসিতে আরাম করে যাও। তার মানে বুঝতে পারলাম একই জিনিস, শুধু কম্পার্টমেন্টের ভাগ আলাদা, টাকা যেমন আরাম তেমন। সবারই নাম জান্নাত, তবে আমল যেমন আরাম তেমন। বোঝাতে পেরেছি? যেমন আরাম, যেমন আমল তেমন আরাম। সাধারণ আমল করেছেন, লোকাল জান্নাতে থাকবেন। খুব বেশি আমল করেছেন, ফেরদাউসে থাকবেন। তাহলে আমি আজকে ফেরদাউসে কি করে ঢোকা যাবে এই আমলটা বলে দেবো ইনশাল্লাহ। আজকে থেকে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে ফেরদাউসে আমরা চলে যাচ্ছি, তাই তো? আর লোকাল জান্নাতেরটাও বলবো, লোকাল জান্নাতে যাওয়ার আমল বলবো। তারপরে জাহান্নামে কারা কারা চলে যাচ্ছে এটাও বলবো, যদি টাইম থাকে তাহলে। প্রথম ফেরদাউসেরটা শুনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন মুমিনরা তো সফলতা পেয়েই গেছে, পাবে কথা না। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, এই সমস্ত মুমিনরা তো সফলতা পেয়েই গেছে। কারা পেয়েই গেছে সফলতা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুব বিনয়ী। নামাজ পড়ে কিসের সঙ্গে? বিনয়ের সঙ্গে, নম্রতা ভদ্রতার সাথে, খুজুর সাথে, এবং খুব ধীর স্থিরতা অবলম্বন করে সালাত আদায় করে। ওয়াক্ত অর্থাৎ টাইমকে মেনটেন্স করে। আর কি করে না, সালাতের পদ্ধতিগুলো সঠিক পদ্ধতিতে আদায় করে। আল্লাহ তাআলা বলছেন খাশিউন, এরা জান্নাতুল ফেরদাউসের একদম ফার্স্ট কাতারে থাকবে। কারা? কারা? যারা সালাত সমূহকে হেফাজত করে, সালাত সমূহকে কি করে? সালাতকে যারা নম্রতা ভদ্রতার সঙ্গে, বিনয়ের সঙ্গে যারা সালাত আদায় করে। এবার আপনাকে একটা কথা বলে রাখছি, খুব মন দিয়ে শুনুন। বিনয়ী এবং ভদ্রতার সর্বপ্রথম একটা লোক ভদ্র কতটা, আচ্ছা বলুন তো, এটা কি দেখে বোঝা যায় প্রথমে? জানেন? আমি মুমতাজুল ইসলাম কত ভদ্র, আপনি আমার সঙ্গে কথা বলেননি। আমি যে গাড়িটা চেপে এসেছি ওই গাড়িটা দেখলেন, আর আমার উপরের পোশাকটা দেখলেন। আচ্ছা এই দুটো জিনিস দেখে কি বোঝা যাবে যে আমি ভদ্র কি নম্র কি অভদ্র? যাবে? কিছুই বুঝেন না আপনি। সর্বপ্রথম বোঝা যাবে একটা লোক ভদ্র নম্র কি না, তার রুচি দেখে, তার রুচি দেখে। আমি যদি একটা লাল ক্যাটকেটে পাঞ্জাবি আর মাথায় যদি গেরুয়া কালারের বড় একটা পাগড়ি বেঁধে যদি এখন স্টেজে উঠি, লোক কি বলবে? সালা মৌলভী সাহেব না সাধু বাবারে, বলবে কি বলবে না? হ্যাঁ, আমি একটা গাড়ি চেপে এলাম, গাড়িটার কালার একদম ডিজে কালার ধরে নেন, চক 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 করছে, তা লোক দেখে কি বলবে? ফোচকে মৌলভী সাহেব রে, রং দেখ কেমন পছন্দ করেছে। তার মানে কি, অনেক সময় তার পোশাক, অনেক সময় তার চোখের দেখা গাড়ি, অনেক সময় তার খাওয়ার রুচি, এইটাকে ডিফেন্ড করে মানুষটা কতটা নম্র কতটা ভদ্র। ঠিক কিনা বলুন? এইবার একটা কথা বলছি, আপনি নামাজে যে নম্রতা, আল্লাহ তাআলা বলছেন নামাজে যারা খুব বিনয়ী, এই বিনয়ী মানুষ হিসাবে আপনি কখন হবেন না, অনেকটাও নামাজ পড়ার সময় আপনার পোশাকের উপরে অনেকটা বোঝা যাবে, বুঝলেন না? অফিস আদালত সব জায়গাতে যাচ্ছে ফক সেন মেরে, আর মাথার সিটি কেটে জেসমিন তেল মাথায় দিয়ে ডান হাতে টাইটান ঘড়ি অফিসে যাচ্ছে। ওই লোকটাই দেখবেন অফিস থেকে বাড়ি এসে নিজের ভালো দামি জামা কাপড় খুলে দিয়ে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, ছেঁড়া পাঞ্জাবি পরে, মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারি ঢুকছে। ওই লোকটাকেই দেখবেন।
অফিসে যখন গেল দামি পাঞ্জাবি পরে, আর মসজিদে যখন ঢুকলো ছেঁড়া পাঞ্জাবি পরে, আর ওর গায়ের গন্ধ, জামা কাপড়ের অপরিষ্কার, এই অবস্থায় মসজিদে ঢুকে গেল। অথচ অফিস আদালত থেকে ঘুরে এলো দামি জামা কাপড় পরে। তাহলে আপনি যে বিনয়ী, আপনি যে ভদ্র মানুষ, তার বহির প্রকাশ আপনার পোশাকের উপরে অনেকটা ডিপেন্ড করে না? করে। ওই জন্য আমি বলে দিয়েছি এর আগেও, আবার আপনাকে বলছি, অন্তত পক্ষে আপনার কাছে বিনীত অনুরোধ, মসজিদে নামাজ পড়তে যাবার আগে একটা সুন্দর পাঞ্জাবি ব্যবহার করবেন। মাথায় থাকবে এটা। এই পর্যন্ত বগল কাটা গেঞ্জি পরে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। নামাজ হবে কি না হবে এ ফতোয়া আমি দিচ্ছি না, তবে এটা আমি বলতে পারবো এটা অভদ্রতা। কি বলছি বুঝতে পারছেন না? এটা অভদ্রতা। নামাজ আপনার হবে কি হবে না এ ফতোয়া আমি দিচ্ছি না, তবে আমি এটা বলবো এই বগল কাটা গেঞ্জি না পরে আপনি একটা পাঞ্জাবি পরার চেষ্টা করুন। আপনি কার সামনে দাঁড়াচ্ছেন ব্যাপারটা বুঝতে পারছেন না, যে আমি এখন আল্লাহর সামনে যাচ্ছি। আল্লাহু আকবার। আচ্ছা, পবিত্র কোরআনে আল্লাহ এই কথা বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে কুকর্ম কুকথা থেকে বিরত রাখে। এটা আল্লাহ বলেছে কি বলেনি? বলেছে, বলেছে। আল্লাহ বলেছে নামাজিকে মন্দ কাজ ও কথা থেকে আমি বিরত রাখি। আপনাদের সুলতানপুরে নিশ্চয়ই এরকম লোক পাওয়া যায় না যে আজকে 30 বছর নামাজ পড়ছে তারপরও জমির আল কেটে জমি বাড়ায়। এরকম লোক নেই তো? আচ্ছা, 30 বছর নামাজ পড়ছে তবুও সুদের টাকা খায় গোপন ভাবে, এ লোক আছে? 30 বছর ধরে নামাজ পড়ছে তবুও বেটার বিয়েতে 1 হাত পরিমাণ পণ নিয়ে বসে আছে, এরকম লোক আছে? 30 বছর ধরে নামাজ পড়ছে তবুও চাকরি বাকরি করে গোপনে ঘুষের টাকা খায়, এরকম লোক আছে? তার মানে বুঝে নিতে হবে ও হুজুরের একদিনের নামাজও কবুল হয়নি। যদি ও বিরত থাকতে যদি না পারলো, তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী ওর নামাজ একদিনও কবুল হয়নি। ওর নামাজটা অভ্যাসে পরিণত হয়েছে, ইবাদতে পরিণত হয়নি, অভ্যাস হয়ে গেছে। কিছু কিছু জিনিস আছে না অভ্যাসে পরিণত হয়ে যায়। হ্যাঁ, তা না আজান হলে মসজিদে যেতে হবে, এটা ওর অভ্যাস হয়ে গেছে। ও আল্লাহর ভয়ে ইবাদতে পরিণত করতে পারেনি। তাহলে আপনাকে মসজিদে যখন যাবেন, নামাজ পড়লেন 30 বছর, তারপরে আপনি পরিবর্তন হতে পারছেন না, তার মানে ভেবে নিতে হবে আপনার নামাজ কবুল হচ্ছে না। আর নামাজ কবুল হচ্ছে না তার অনেক কারণের একটা কারণ আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, খুব মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি মমতাজুল ইসলাম একজন কোটি 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 টাকার মালিক, ধরে নেন অনেক কোটি টাকার মালিক। আমি একজন বড় বক্তা, আমি একজন বড় লেখক, আমি একজন বড় শিক্ষিত মানুষ, ধরে নেন। তো একদিন হঠাৎ করে আপনি আমার বাড়িতে গেলেন, হঠাৎ করে গিয়ে বলছেন আপনার নাম মমতাজুল ইসলাম, আমি আব্দুল্লাহ, আমার বাড়ি সুলতানপুরে, আপনি আমাদের গ্রামে জলসা করতে গিয়েছিলেন, আপনাকে খুব ভালো করে চিনি, আপনাকে জানি। আমি কিষানগঞ্জ থেকে 8টা 20 লোকালে আপনাদের কলকাতাতে নেমেছি, ওখান থেকে 7টা 20 লোকালে আবার ট্রেনে উঠে আপনার কাছে এসেছি। আমার বড় অনুরোধ এটা হচ্ছে এই, আমার বেটির বিয়ে খুব বিপদে পড়েছি, আপনি যদি আমাকে কিছু দিয়ে সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয়। তাড়াতাড়ি করে দেবেন, একটু তাড়াতাড়ি করে দেন, আমি এখনই আবার 10টা 20 লোকালে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে অনেক কাজ। আচ্ছা, কোনোদিন যদি আপনি এইরকম ভাবে আমার বাড়িতে গিয়ে আমার কাছে যদি ভিক চান, তাহলে আমি ভিক দেবো না পাগলা গারদে আপনাকে ভরবো? কোনটা? পাগলা গারদে ভরবো। এরা কি বলছে রে, একদমই এরকম করে বলছে আমার বাড়ি অমুক জায়গায়, হ্যান ত্যান, এটা ওটা, আমার বেটির বিয়ে টাকা দাও। কেউ ভিক্ষা দেবে? কেউ দেবে? ও কি বলবে যার কাছে চাইছে যে তোর বাপ কি আমার কাছে টাকা জমা দিয়ে রেখেছে? হ্যাঁ, এটা বলবে কি বলবে না? বলবে। তার মানে ভিক্ষা চাওয়ার একটা পদ্ধতি লাগে, লাগে না? লাগে। কেমন করে? এই মাওলানা আনিকুল ইসলাম কোটি কোটি টাকার মালিক, আমি একদিন হঠাৎ করে গেলাম, গিয়ে কি বলবো, আসসালামু আলাইকুম, আপনার নাম আনিকুল ইসলাম, খুব নাম শুনেছি আপনার, আপনি একজন বলিষ্ঠ ভাষী বক্তা, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে অনেক বড় করেছে। ভাই, আমি মমতাজুল ইসলাম, বাড়ি আমার উত্তর 24 পরগনা, আমার ছেলেটার হার্টের অপারেশন আছে, যদি কিছু টাকা দিয়ে একটু সহযোগিতা করতেন খুব ভালো হতো।
আচ্ছা বলুন তো, এই নরম সুরে যদি আমি বলি, তাহলে উনি 1000 টাকা না দিতে পারলেও অন্তত 5 টাকা দিয়েও সহযোগিতা করবে কি করবে না? করবে কি করবে না? তাহলে ভিক্ষা চাওয়ার নিয়ম কি? নরম সুরে কাকুতি মিনতি কণ্ঠে বলতে হবে, তাই তো? তাহলে আমরা নামাজে যখন যাই আল্লাহর কাছে ভিক চাইতে যাই কি যাই না? যাই কি যাই না? যাই। নামাজে দাঁড়িয়ে গেল, কিছু কিছু মসজিদে তো দেখতে পাই 20 রেকাত তারাবি। 20 রেকাত না, তুমি 42 রেকাত পড়ো, আরে 20 রেকাত বেশি করেই পড়ো। এই যে কোথায় পায় তো আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, যে সবে বরাতের দিন নাকি 150 রেকাত নামাজ পড়তে হয়। হ্যাঁ, ও গাঁজাখোর জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জীবনেও পড়ে না। মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে দিয়ে ওর কানে ঘা হয়ে গেল, ওর মুখ ব্যথা হয়ে গেল আজান দিয়ে দিয়ে ওকে ডেকে, একদিনও মসজিদে যায় না। ও হারামখোর বদমাশ বলছে নাকি সবে বরাতের দিন 100 রেকাত নামাজ পড়লে জান্নাত চলে যাওয়া যায়। আল্লাহ তো বোকা হয়ে গেছে। হ্যাঁ, যত রেকাতই পড়বেন পড়ুন, ওতে আমার ফতোয়া দিতে আসেনি। 20 রেকাত তারাবির নামাজ পড়ছে, টাইম লাগছে 25 মিনিট। তো ওর পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে নাকি? হ্যাঁ, মোবাইলে মাঝে সাঝে দেখি ওর পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে? এত তাড়াতাড়ি হয় কি করে নামাজ? সূরা ফাতিহা পড়ছে, হাতটা বেঁধেই আলহামদুলিল্লাহ জালিন হয়ে গেল। পাগল পেয়েছো তুমি মানুষকে? আল্লাহ কি কবুল করার জন্য একেবারে বিশাল মানে কি বলবো, আপনার কাছে নামাজ বিশাল ভাবে চাইছে যে তাড়াতাড়ি করে নামাজ পড়ে নাও? বদমাইশি জায়গা পাও না। সূরা ফাতিহার কি বলা আছে এটা আপনি জানেন? আপনি সূরা ফাতিহাতে ভিক চান, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি অসংখ্য জগতের মালিক। আর রহমানির রহিম, তুমি পরম করুণাময়, অতীব দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, তুমি প্রতিফল দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তুমি ওই পথে চালাও যে পথে তুমি মানুষদেরকে পুরস্কারিত করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম, ওদের পথ থেকে আমাকে দূরে সরিয়ে দাও, ওদের পথের পথিক করো না। ওয়ালাদ যাল্লিন, তুমি যাদেরকে গোমরাহির পথে পরিচালিত করেছো, আমিন। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথে চালাও, এটা আমরা নামাজে বলি কি বলি না? বলি। তাহলে আমরা ভিক চাই কি চাই না? তাহলে ভিক যখন চাই তাহলে একটু নরম ভাষাতে কাকুতি মিনতি করে অভিনয় করে চাওয়া লাগবে কি লাগবে না? তা যারা বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জালিন আমিন, আচ্ছা এদের ভিক জীবনে পাবে? এরা জীবনে সঠিক পথ পাবে? পাবে না, জীবনেও সঠিক পথ পাবে না। তাহলে নামাজে খাশিউন, বিনয়ী হতে হবে আপনাকে। নামাজে বিনয়ী হতে মন চাইছে না, তাই তো? দুটি কথা মাথায় রেখে আজকে থেকে নামাজ পড়ুন। এক, নামাজে যখন দাঁড়াবেন তখন এটা ভেবে নিবেন আল্লাহ নবী বলেছেন, নয় তুমি আল্লাহকে দেখছো, নয় আল্লাহ তোমাকে দেখছে। এতেও যদি তোমার নামাজে বিনয়ী ভাব না আসে, আর একটা কথা আল্লাহ কোরআনে বলেছেন, অসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আমি তার এত কাছে চলে আসি, আমি তার এত কাছে চলে আসি। তাফসীরকারগণ তাফসীরে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কানের এইটা থেকে কাঁধ পর্যন্ত যতটা ডিফারেন্স, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত যতটা ডিফারেন্স, এর থেকেও নিকটে হয়ে যায় আল্লাহ যখন ওই বান্দার, যখন বান্দা সেজদাতে লুটিয়ে পড়ে। আপনাকে এতেও যদি নামাজে বিনয় যদি ভাব না আসে, তাহলে আপনারা নামাজ পড়ে কোনো লাভ নেই। কি বলছি বুঝতে পারছেন না? নামাজ পড়ে আর কোনো লাভ আছে? লাভ নেই। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ফেরদাউস নামক জান্নাতে যাবে কারা? না ওরা জান্নাতে যাবে লাগবি মুরিজুন, যারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে। মানে ফাও গল্প
হাসি মজাক, গীবত, পরনিন্দা, 2 নম্বরী কথা, এই সমস্ত কথাবার্তা থেকে যারা দূরে থাকে আল্লাহ তাআলা বলছে এরা ফেরদাউস নামক জায়গাতে যাবে। আমরা এবারে বলুন যাওয়ার চান্স আছে না নাই? আছে? যাওয়া এরপরেও বলছেন যাওয়ার চান্স আছে? এরপরেও আপনি বলছেন যাব? আশ্চর্য ব্যাপার। আশা করুন যে আপনি যাবেন, এটা আশা করুন। আল্লাহ যদি দয়া হয় তাহলে আপনার আমার কৃতকর্মের ফলে ফেরদাউস পাওয়া খুব বড় মুশকিল। মুশকিল নয়? চায়ের দোকানে বসে এখানে ওখানে শুধু এর বইয়ের কথা, ওর মা কি করেছে, ওর বোন কি করেছে। একজনা বলছে শালা 2 তলা বাড়িটা কি করে করলো বল দেখিন। আর একজন তখন বলছে কলকাতায় কাজে গিয়েছিল, মাল ঝেড়ে এনেছে। ও যে মাল ঝেড়ে এনেছে আপনি বুঝলেন কি করে? আপনি বুঝলেন কি করে? একটা লোক চাকরি পেয়েছে, তা আর একটা লোক পাশ থেকে বলছে ওর বেটা কে এমনি চাকরি পেয়েছে, 15 লাখ টাকা ঘুষ খেয়েছে, তবে চাকরি হয়েছে। ওর বেটা 15 লাখ টাকা ঘুষ খেয়েছে। আপনি কি দেখতে গিয়েছিলেন? দেখতে গিয়েছিলেন আপনি? এই গীবত, পরনিন্দা, সমালোচনা আজকে ক্লাব থেকে, চায়ের দোকান থেকে শুরু করে আল্লাহর ঘর, মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? নামাজ পড়ে দেখবেন 4-5টা বয়স্ক লোক বসে গেল, গিয়ে দেখবেন এর কথা ওর কথা, ও কি করছে এ কি করছে, এই কথাবার্তায় ব্যস্ত। ব্যস্ত না? ব্যস্ত। ইমাম সাহেব ভাইরা আছেন এখানে, কে ইমামতি করেন? আপনাকে একটা কথা মাঝখান থেকে বলে রেখে যাচ্ছে, শুনে নেবেন। আপনার ইমামতির চাকরি যদি লংজিভিটি যদি বাড়াতে চান, তাহলে কাউকে আপন হিসাবে ওই গ্রামের অন্ততপক্ষে বন্ধু করবেন না। সব থেকে বড় যদি ক্ষতি করে আপনার কোনো দিন, তাহলে ওই মামুই আপনাকে করবে, যাকে বসিয়ে বসিয়ে আপনার সঙ্গে ভাত খাওয়ার, আর যার মোটরসাইকেলের পিছনে বসে আপনি ঘোরেন, যাকে সব সময় আপনার ঘরে প্রাধান্য দেন, দেখবেন চাকরির 12টা ওই সপ্তাহের আগে বাজাবে। কারণ ও আপনার সব গোপন তথ্য জানে। আপনি বাড়ি চলে গেলেন, 2 দিন 3 দিন 4 দিন কামাই করেছেন, ওই তখন বলে বলে বেড়াবে ইমাম সাহেব ঠিক ভালো লোক নয় রে, এত কামাই করছে, এত এই করছে তাই করছে। ও বলবে, সমালোচনা করবে আপনার পিছনে। করবে কি করবে না? হ্যাঁ জি। ওমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ। হে নবী, কিছু মানুষ আপনার কাছে এসে বলে যে আমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছি। আল্লাহ তারপরে বলছেন ওয়া মা হুম বিমুমিনিন। নবী কখনোই তারা মুমিন নয়, কখনোই তারা ঈমান আনেনি। এরা হচ্ছে পাক্কা মুনাফিক। এরা মুখে একরকম বলে, কাজে আরেক রকমের করে। সমাজে কিছু মানুষ এরকম নাই যে মুখে একরকম বলে, কাজে আরেক রকমের করে? আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছে আনিল লাগবি মুরিজুন, যারা এই সমস্ত অসৎ কথাবার্তা থেকে বিরত থাকবে, অচিরেই তারা মারা যাওয়ার পরে ফেরদাউস নামক জান্নাতে চলে যাবে। নাম্বার 3, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা নিজের জাকাতের ব্যাপারে খুব সক্রিয়, খুব ভালো ভূমিকা পালন করে। বর্তমান বাজারে যত ধনী মানুষ রয়েছেন, জি, এনারা বেশিরভাগ জাকাত যত মাদ্রাসাতে দেন, মক্তবে দেন, ফকির মিসকিনদেরকে দেন, তার থেকে নিজের জাকাত নিজে বেশি খানেওয়ালা লোক বেশি। নিজের জাকাত নিজে বেশি খায়। আপনাদের সুলতানপুরে ভিখারি আছে? ভিখারি একটা কোনো লোক ভিক্ষা করেন এরকম লোক আছে? আচ্ছা, আপনাদের গ্রামে নেই, 2-4টে গ্রামের মধ্যে কোনো ভিখারি আছে? আছে না? মুসলিম গ্রামে আছে। কারোর মা হোক, কারোর বাপ হোক, কারোর ভাই হোক, দেখবেন ভিক করতে আসে। আসে না? ভিক করতে আসে। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন একটা কথা বললে। আমরা যদি মুসলিমরা জাকাত একটা ফান্ড করে ওই সমস্ত দুস্থ গরিব মানুষদের যদি প্রয়োজনটা মিটিয়ে দিতে পারতাম, তাহলে সে আর ভিক্ষা করতো না। আমাদের জাকাত ফেতরা বিলি করার একটা সিস্টেম আমরা আজও পর্যন্ত পরিবর্তন করতে পারলাম না। কি সিস্টেম? একটা লোকের জাকাত হয়েছে 20,000 টাকা, 15,000 টাকা শাড়ি কিনে এনেছে, 15,000 টাকার লুঙ্গি কিনে এনেছে, ইনে পাড়ায় গরিব মানুষদেরকে বিলি করছে। আচ্ছা বলুন তো, লুঙ্গি আর শাড়ি দিয়ে ওর গরিবী অবস্থাটা দূর হবে?
হবে? হবে না। তাহলে আপনার 20,000 টাকা জাকাত হয়েছে, আপনি এক কাজ করুন না, ও যদি জাকাতের হকদার যদি হয় তাকে আপনি একটা ভ্যান কিনে দেন আর একটা ফুচকার ব্যবসা করার কাঁচের ঘর তৈরি করে দেন, যে তুমি গাড়িতে করে প্রতিদিন ফুচকা বিক্রি করবে, দ্বিতীয় কোনোদিন যেন তোমাকে আর ভিক করতে না দেখি। এই পদ্ধতি যদি করা যায় তাহলে মুসলিমদের ভিতরে অর্থের যে সংকট রয়েছে কিছু মানুষদের মাঝে, এই সংকট দূর হবার চান্স আছে না নেই? আছে। আর আপনি জাকাত দিচ্ছেন কেমন করে? না জাকাত দিচ্ছেন কোথা থেকে এসেছেন? না আমি 2 মোহনা থেকে। না 10 টাকা দাও। আপনি 10 টাকা করে দিলেন, ও সারাদিন 20টা লোকের বাড়ি ঘুরলো, 200 টাকা হলো। ওরও জীবনে অভাব মিটবে না, আপনিও জাকাত পূর্ণভাবে দিতে পারবেন না, অবশেষে জাকাতের মাল বেশি থাকবে, নিজের জাকাতে নিজে রান্না করে খাবেন। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা বলছেন জাকাতের ব্যাপারে খুব সক্রিয় হতে হবে। নাম্বার 4, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তার লজ্জাস্থানের হেফাজত করে, পর্দা পুরুষিদা যারা করে। আপনাদের এখানে অবশ্য আছে, অসুবিধা নেই, তাই তো? সারা জীবন আমরা 2-3টে বক্তব্য খুব মনোযোগ সহকারে করি আলেম ওলামারা, এবং খুব ভালো করে বলি। সেটা হচ্ছে কি না, মহিলারা পর্দা করবে, তাই না? মহিলারা পর্দা করবে। আর আমার বাড়ির মা বোনেদেরকে 2টো কথা বলে ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছি। 1, স্বামীর পায়ের তলায় জান্নাত, বেশি ফটর ফটর করবি না, তাহলে জান্নাত পাবি না। ও যদিও বা কিছু চেড়ে বলতে চায় তা ওকে বলতে দেওয়া হয় না, বেশি চিল্লামিল্লি করিস না, জান্নাত যেতে পাবি না, এটা বলে। আর একটা কথা বলে, কোথাও যাবার বেশি চেষ্টা করবি না, তুই ঘরে থাকার জিনিস, তোকে পর্দা করার জিনিস, তুই ঘরের ভিতরে থাক। আমি মমতাজুল ইসলাম বলছি, হুজুর শুধু মেয়েরা পর্দা করবে না, ছেলেদেরও পর্দা আছে। যদি বলছেন ছেলেদেরও পর্দা, হ্যাঁ ছেলেদেরও পর্দা আছে। পরশুদিন আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কালকে গেছে চেন্নাই রাজমিস্ত্রি কাজ করতে, বড় ঠিকাদার হয়েছে, 20 লাখ টাকার মালিক হয়েছে। 3 মাস পরে বাড়ি এসেছে, সোনার একটা মোটা চেন পরে গলাতে, আর লুঙ্গিটা চেড়া লুঙ্গি, বুঝলেন না, চেড়া লুঙ্গি ভালো করে পড়েছে, আর বুকের ছাতি বার করে খালি গায়ে সকালবেলা ব্রাশ করছে, এরকম করে ঘুরছে রাস্তা দিয়ে। পরশুদিন আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনত না। আজকে কিছু টাকার মালিক হয়েছে ওই জন্যই। একটা পুরুষ যেমন একটা মহিলাকে দেখলে তার মনে যেমন কাম ভাব জাগে, ঠিক তেমন একটা মহিলাও একটা সুস্বাস্থ্য দেহ সম্পূর্ণ পুরুষ মানুষকে দেখলে তারও মনে কাম ভাব জাগে। জাগে কি জাগে না? আল্লাহর নবী বলেছেন, কোন মহিলা যেন আর একজন মহিলার গায়ে যেন হাত যেন না লাগায়। আর পর্দার বিধানটা বিশ্ব নবী কত দূর থেকে তিনি যেন সাপোর্ট দিয়ে 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 তিনি যেন আসছেন। আল্লাহর নবী বলেছেন, একজন বালেগ হয়ে যাবা মহিলা, একজন বালিগা হয়ে যাবা মহিলা, যা ঋতু হয়েছে, এই রকম কোন মহিলা তার মায়ের সঙ্গে একটা খাটের উপরে একটা চাদর গায়ে নিয়ে শুতে পাবে না। ইসলাম এটা নিষেধ করে দিয়েছে। একজন মহিলা বালেগা হয়েছে, তার ঋতু শুরু হয়েছে, তার মা আর ওরা মানে মা আর বেটি দুইজনা মিলে একটা বিছানাতে চাদর গায়ে দিয়ে শুতে পাবে না, ইসলাম নিষেধ করে দিয়েছে। 2টো পুরুষ মানুষ, যুবক, যৌবন চলে এসেছে, শীতের দিনে একটা কাঁথা গায়ে দিয়ে শুতে পাবে না। আমাদের বিয়েতে গায়ের হলুদ লাগানোর একটা প্রথা আছে, নেই? আপনাদের দিকে আছে? মেয়েদের গায়ে হলুদ লাগায়, আছে না? এখন ইদানিং কিছু ছেলেরাও লাগাচ্ছে, তাই না? ছেলেরা আপনাদের দিকে লাগায় না? লাগায় না তো? লাগায় না, লাগায় না। ও মৌলভী সাহেবদেরকে দেখতে পারে না। কিছু যুবক ছেলে আছে, বলছে মৌলভী সাহেবদের দেখলে ঘিন 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 করে আমার গা হাত পা, ওদেরকে একদম 2 চোখে দেখতে পারি না। হ্যাঁ, মৌলভী সাহেবদের দেখতে পারে না, ঠিক আছে, তা বিয়ের সময় তো একদম বড় পাঞ্জাবি টুপি পরে মৌলভী সাহেবদের মতো ভ্যাক করে আব্দুল কাদের জিলানির মতো মুখে রুমাল দিয়ে বিয়ে করতে যাও, তখন মৌলভী সাহেবদের পোশাক পরতে লজ্জা লাগে না? হ্যাঁ, অনেক মানুষ বলে মৌলভী সাহেবদেরকে দেখতে পারি না, তো মৌলভী সাহেবদের তোমায় দেখতে হবে না? তা বিয়ের সময়তে যাও এরকম আন্ডারশার্টিং প্যান্ট পরে যাও,
তখন তো বড় পাঞ্জাবি পরে আর মাথাতে একদম কাঠের টুপি লাগিয়ে মুখে রুমাল দিয়ে বিয়ে করতে যাচ্ছ, মানে তখন একটু মৌলবি সাজতে ঢং হয় নাকি? হ্যাঁ, মেহেন্দি পরানোর একটা প্রথা আছে। হাতে একটা মহিলা আর একটা মহিলার মেহেন্দি পরিয়ে দিচ্ছে। জি, যদি বা মেহেন্দি পরানো হারাম এটা আমি বলছি না, যদি পড়াতেই হয় তাহলে ওর মা পড়াবে, অসুবিধা নেই। ওর ফুপু পড়াবে, এতে অসুবিধা হবে না। ওর খালা পড়াবে, এতে অসুবিধা হবে না। আল্লাহর নবী পর্দার ব্যাপারে, জেনার ব্যাপারে বলতে গিয়ে কত দূর থেকে গাইড করছে শুধু দেখুন। মামাতো বোন, খালাতো বোন যদি ওর গায়ে মেহেন্দি পড়ায় তাহলে ওর শরীরটা নরম না শক্ত সেটা সে বুঝতে পারবে কি পারবে না? পারবে। তাহলে একটা মেয়ে ওর গায়ে হলুদ মাখালো, তার স্বামীটা ধরে নেন কাঞ্চন মল্লিকের মতো, ধরে নেন আপনি ওর স্বামীটা কাঞ্চন মল্লিকের মতো, জি, আর ও গল্প করছে। কার সঙ্গে গল্প করছে? ওর স্বামীর সঙ্গে রাতের বেলাতে, যে আজকে স্বামীমার গোসল করালাম, গায়ে হলুদ দিলাম, স্বামীমার গাটা কি নরম, তুলোর মতো। ও স্বামী তখন মনে মনে ভাবছে তোর গা তো শক্ত ইটের মতো, মনে মনে ভাবছে তাহলে ওকেই বিয়ে করলে আমার ভালো হতো। এটা ও ভাববে কি ভাববে না? অন্তরের জেনা থেকেও দূরে থাকার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন নারী যেন আর একটা নারীর শরীরে হাত দিয়ে নরম কি শক্ত এই অনুভবটা যেন না করতে পারে। অবশ্যই এই ব্যাপারগুলোতে মাথায় রাখবেন। এই যা জলসা যা চলছে এখন, জলসাগুলো মেলাতে পরিণত হয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? জলসা মেলাতে পরিণত হয়েছে। কালকে যেখানে প্রোগ্রাম করলাম, আমি নাম বলবো না, দুটা তিনটা ছেলেকেই তো জানে, দড়ি দিয়ে বলছে কোন ঘরে বেঁধে রেখেছে। বলছে কেন? বলছে কাকে ফোন নাম্বার দিচ্ছিল, আবার কেউ বলছে যে কার গলায় হাত দিয়ে দিয়েছে, এই রকম ব্যাপার। এই যদি জলসার যদি এই চরিত্র হয় তা পর্দার ওয়াজ করব কোথায়? কি আশ্চর্য ব্যাপার! এইটুকু রাস্তা পার হতে এই অবস্থা। আসলে আমার যা একটা এক্সপিরিয়েন্স, তাতে করে যা বলছি, এই জলসাগুলো যারা দেয় আমার মনে হয় খুব ভালো লোকে দেয় না। কমিটির লোক রাগ করবে। বেশিরভাগ দেখবেন বেনামাজি, গুটখাখোর, বিড়িখোর, তামাকখোর, বাইরে ঘাটে কাজবাজ করতো, কিছু টাকা পয়সা হয়েছে, বাড়ি এসে বলছে মোবাইলে দেখেছি মমতাজুল ইসলাম, সাংঘাতিক ব্যাপার, ও কি আন, যত টাকা লিবে। কি বলছি বুঝতে পারছেন না? অধিকাংশ জলসার কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখানকার হয়তো পড়ে, অন্য জায়গায় পড়ে না। আপনাদের এখানে পড়ে তো? সুলতানপুরের যে কজন জলসা কমিটি, অধিকাংশ দেখবেন যে তারা বেনামাজি, অধিকাংশ দেখবেন একটাও ভালো লোক সঙ্গে যুক্ত থাকে না। কিছু আলহামদুলিল্লাহ, তার মধ্যে আপনারা সুলতানপুর ভালোর মধ্যে আছেন, বুঝলেন না? আমি যদি খারাপ বলি তা আমি গাড়ি দিয়ে বাড়ি যেতে পারবো? হ্যাঁ, রাস্তাতে আমার 12:30 বাজিয়ে দিবে। এদেরকে খারাপ বলা যায়? সুলতানপুর অবশ্য ভালো জায়গা, অন্য জায়গার কথা বলছি। এই সবগুলো আটকাবেন কি করে? এই দোকান থেকে কিছু টাকা পায় জলসা কমিটি, পায় না? পায়। এইটুকু টাকার কারণে দোকানগুলোকে বসতে দেয়। আবার কমিটি যদিও বা দোকান না বসার ব্যাপারে মতামত দেয়, তা যার জায়গায় দোকানটা বসবে সে বলবে আমার জায়গায় বসবে তো তোর বাপের কি? এরকম আছে না? আমার জায়গায় বসবে তোর বাপের কি? ঠিক আছে, জায়গা মালিককে আমি বলছি, এই জলসা 3 দিন পরে বসা দেখি, তোর বাপের কত ক্ষমতা আছে? কাস্টমার তো একটাও পাবি না, দুনিয়ার মাছিতে তোর মিষ্টি খেয়ে পালাবে। হ্যাঁ, দুনিয়ার মাছিতে তোর মিষ্টি খেয়ে পালাবে। বদমাইশির জায়গা পাও না, বলছে আমার জায়গা আমি বসাবো, তোর বাপের কি? তোমার জায়গা তুমি বসাও, জলসা 2 দিন পরে বসাও। এইটাকে কেন্দ্র করে বসাচ্ছ কেন? এগুলো খুব সচেতন থাকবেন। এগুলো এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে নারী পুরুষের পর্দা যে একটা ফরজ, পর্দা যে একটা ইসলামের বিধান, এটা মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। বিশেষ করে মাদ্রাসার জলসা বলে উল্লেখ করে দিচ্ছে, যেটা মাদ্রাসার জলসা, যেখান থেকে মানুষ ভালো কিছু আশা করে। মসজিদের জলসা নাম দিচ্ছে, যেখান থেকে ভালো কিছু আশা করে। সেইখানকার পরিবেশ যদি এই হয় তা মানুষ আর ভালো কিছু কোথায় আশা করবে ভাই? কোথাও আশা করতে পারবে? পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তারপরে বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন।
তোমার স্ত্রীদের কাছে তোমরা যদি যাও, নিজেদের যৌবনের দৈহিক চাহিদা যদি পূরণ করো, ওতে কোনো রকমের অপরাধ নেই। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ফামানি বাতাগা ওরা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমার স্ত্রী ছাড়া পৃথিবীর অন্য কোনো পদ্ধতিতে তোমার যৌবনের খিদাকে যদি তুমি মিটানোর ব্যাপারে চিন্তা ভাবনা করো, আল্লাহ তাআলা বলছেন আদুন, তাহলে হবে তোমরা সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ফেরদাউসে যদি যেতে চাও, আমানত দিলে আমানতে রক্ষা করবে। আর একটা কাজ করবে, তোমাদের কাছে যখন ওয়াদা করবে, কোন কাজের প্রতিশ্রুতি যখন দিবে, এই প্রতিশ্রুতিকে রক্ষা করে দিবে। জলসাতে কালেকশন চলছে, বলছে আমি অমুক 50,000, নারে তাকবীর, আল্লাহু আকবার। 50,000 টাকা চেয়েছে, ইমাম সাহেবের মসজিদ কমিটির 4টে চামড়ার জুতো ছিঁড়ে গেছে, ধারে দিয়েছে 50,000 টাকা। এরকম কেস হয় আপনাদের দিকে? ধারে যারা লিখিয়েছে, দেখবেন কমিটির লোক গিয়ে গিয়ে পায়ের জুতা পর্যন্ত ছিঁড়ে গেছে, টাকা আদায় করতে পারে না। খুব পিকআপ উঠেছিল, মোটরসাইকেলের মতো দান করছিল, আর উমরি খুব ভালো দোয়া করতে জানে, এসেই বলে দিয়েছে 50,000। এইটা আদায় করছে, 50 হাল হয়ে গেছে। অনেক লোক আছে আবার দেয়ই না, অনেক জায়গাতে এরকমও রিপোর্ট আছে না, দেয়ই না। খুব সাবধানে। আল্লাহ তাআলা বলছেন যদি ফেরদাউসে যেতে চাও, তাহলে আমানত রক্ষা করবে। 2, ওয়াদা খেলাপ করবে না, প্রতিশ্রুতিকে রক্ষা করবে। যেটা ওয়াদা করবে, ওয়াদাকে রক্ষা করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ফেরদাউসে যদি যেতে চাও, সালাত সমূহকে হেফাজত করো। এইখানে দুটো একটা কথা আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ বলছে সালাত সমূহকে। কিছু লোক আছে দেখবেন এমনি নামাজ পড়ে না, তবে জুম্মার দিনে মিস করে না, আছে না? এমনি নামাজ পড়ে না, জুম্মার দিনে মিস করে না। আবার জুম্মার দিনে এমন পোশাক পরে যাবে, দূর থেকে মনে হবে যে আব্দুল কাদের জেলানি চললো। জি, আর এত বাবা এমন দামি আতর মেখেছে, মসজিদের মাথা ঘুরিয়ে দিবে সব। মানে ফেরেশতারা ওর ছাড়া মনে হয় আর কারুর নামাজ চোখে দেখতে পাবে না, এইরকম একটা অবস্থা। অথচ 5 ওয়াক্ত এক সপ্তাহে 35 বার ওকে ডাকা হয়েছে মসজিদে আসার জন্য, একবারও মসজিদে আসে। এই যে একটা হাদিস শুনেছে যে জুম্মার দিনে কেউ যদি ভালো করে ওযু করে গোসল করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে ইমামের খুতবা যদি শোনে, তাহলে তার এক সপ্তাহের এই জুম্মা থেকে ওই জুম্মা পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। কি বলছি বুঝতে পারছেন না? রাস্তা দিয়ে একদিন যাচ্ছি জুম্মা পড়তে, তার একজন চাষি ভাই, আমার দাদু হয় সম্পর্কে, আমাকে ডেকে বলছে মমতাজুল খাতাতে আমার নামটা তুলে দিও। বলছি কেমন করে দাদু? তা বলছে তোমরাই তো বারবার ফতোয়া দাও। কি ফতোয়া? বলছে আজান হলে ফেরেশতারা খাতা গুটিয়ে দেয়, ওই জন্য আমি তো আজানের পরে যাব, তার নামটা একটু এন্ট্রি করে দিও। কি বলছি বুঝতে পারছেন না? আশ্চর্য ব্যাপার। শুধু জুম্মার দিন নামাজ পড়ানো, এরা একেবারেই জাহান্নামীদের জন্য রেডি হয়ে আছে। যদি বলছেন জুম্মার নামাজ পড়েও জাহান্নাম, ইয়েস, জুম্মার নামাজ পড়েও জাহান্নাম। যদি বলছেন কেমন, জাহান্নামটা খুব সহজ আপনি বলে দিলেন। আমি তো বলছি না, আল্লাহ নিজে কথা বলছেন। কি বলছেন? প্রথমে জেনে নেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা স্পেশাল জাহান্নাম তৈরি করেছেন শুধুমাত্র মুসাল্লি অর্থাৎ নামাজিদের জন্য। এটা জানেন তো? এই নামাজিগুলো কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অস্বস্তি বোধ, এনার্জি লস, এইভাবে যারা নামাজ পড়ে। আল্লাযীনা হুম ইউরাউন, এদের জন্য একটা স্পেশাল জাহান্নাম, অয়েল নামক জাহান্নাম। কাদের জন্য? যারা লোক দেখানো নামাজ পড়ে। বলুন তো, শুক্রবারে যারা শুধু নামাজ পড়ে, এমনি দিনে পড়ে না, এরা লোক দেখানোর ভিতরে পড়ছে কি পড়ছে না? পড়ছে। তাহলে ভেবে নিতে হবে এরা জাহান্নাম চলে যাচ্ছে। আর বেনামাজি অবস্থাতেই যদি কেউ মারা যায়,
তাহলে তার অবস্থা কেমন? আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, একজন জান্নাতি আর একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই ভাই, পাশাপাশি দুজন বসবাস করতাম, তোর বাড়ি দক্ষিণ পাড়া, আমার বাড়ি পূর্ব পাড়া, একই জমিতে চাষাবাদ করতাম, আমি আজকে জান্নাতে, তুই কেন জাহান্নামে চলে গেলি? ওই জাহান্নামী তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি সব কাজ করেছি, শুধুমাত্র নামাজ পড়িনি, মুসল্লি ছিলাম না, এই কারণে আমি কি করেছি? জাহান্নামের ভিতরে চলে এসেছি। আচ্ছা বলুন তো দেখি, অনেক মানুষ বলছে না, জাকাত দিই, বেটার বিহে দিয়েছি, 1 টাকাও লিইনি, বোনের জমি ফাঁকি দিইনি, সব ভালো কাজ, শুধুমাত্র নামাজটা পড়ি না। এরকম লোক আছে না? বলছে শুধুমাত্র নামাজটা পড়ি না, আমার কি ইমানের কোনো খারাপই আছে? এরকম লোক অনেক কথা বলছে না? হ্যাঁ বন্ধু, আপনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী যদি আপনার ভিতরে সলাত যদি থাকে তাহলে আপনি জান্নাত যাবেন, আপনার ভিতরে যদি সলাত না থাকে অবশ্যই আপনি জাহান্নাম চলে যাবেন। শুধু এইটুকু নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এটাও জানতে পারা যায়, এই যে আপনি সলাত যতক্ষণ পড়বেন আপনি মুসলিম অবস্থায় থাকবেন, আপনি সলাত ত্যাগ করে দিলেন আপনি মুসলিম থেকে খারিজ হয়ে যাবেন, আপনি মুশরিক কাফের হয়ে যাবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম উলাইকা হুমুল ওয়ারিসুন। ওয়ারিস কাদেরকে বলে? ওয়ারিস কাকে বলে? ওয়ারিস, আমার বাপের আমি 1 বেটা, আমার 3 বোন, আমার আব্বা মারা গেল। আচ্ছা, পৃথিবীর কেউ, কোন শক্তি, কোন আইন, কোন পদ্ধতি আমার বাপের জমির ভাগ থেকে আমাকে বঞ্চিত করতে পারে? হ্যাঁ, পারে না, কখনোই পারে না। আমি হলাম ওয়ারিস। আল্লাহ তাআলা ঠিক তেমন বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা তো একদম উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। অবশ্যই এই কোয়ালিটির মানুষগুলো ফেরদাউস নামক জান্নাতের ভিতরে থাকবে, চিরস্থায়ী থাকবে। এইবার আপনাকে ফেরদাউসের জান্নাত বলে দিলাম, নরমাল জান্নাতেও তো যেতে হবে, হবে কি হবে না? ফেরদাউস নাই বা পেলাম, এমনি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো 5টা কাজ করবেন। 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতাহু ফাদাখালতুল জান্নাত ক্বালা তা'বুদুল্লাহ। যদি জান্নাতে যেতে চাও 5টা কাজ করবে। 1, তা'বুদুল্লাহ, সর্বদাতে আল্লাহর ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। শিরক মারাত্মক বড় পাপ। শিরক কি? পৃথিবীতে যত পাপ আছে সব থেকে বড় পাপ কি? শিরক। শিরক কাকে বলে? না, আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি? শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে পৃথিবীর আর অন্য কারো এই ক্ষমতা আছে এইটা মনে করা শিরক। রুজির মালিক কে? হায়াত মওতের মালিক আল্লাহ। সুখ দুঃখ সচ্ছলতা অসচ্ছলতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা অনেক সময়তে আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় পক্ষের কাছে যাই কি যাই না? যাই, অনেক সময়তেই যাই। এই দেখুন, নামাজে আপনি বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এই দুটো কথা আমরা মানতে পারি না? শুধু নামাজে মুখে বলি? শুধু নামাজে মুখে বলি তোমারই ইবাদত করি। ইবাদত কারি করা লাগবে? আল্লাহ। সাহায্য কার কাছে চাওয়া লাগবে? আল্লাহ। কিছু মানুষ রয়েছে যারা খুব ভণ্ডামি করে, কিছু ভণ্ড আছে। এই ভণ্ডদের দাবি হচ্ছে যে আল্লাহর সাহায্য পেতে গেলে কোনো মানুষের সহযোগিতা নিয়ে, কোনো ওলি আউলিয়ার সহযোগিতা নিয়ে আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছাতে হয়, তাছাড়া পৌঁছানো যায় না।
ওদের দলিল কি না, ওদের দলিল একটা কি, বলছে আম গাছের মাথায় যদি চাপতে যাও তাহলে তো ডাল ধরেই চাপতে হবে, এটা ওদের দলিল। কি বলছি বুঝতে পারছেন না? আমি যদি এখন ঘুরিয়ে যদি বলি আম গাছ না হয় যদি নারিকেল গাছ হয়, তাহলে কোন ডাল ধরবে? এটা হচ্ছে ওদের দলিল। বলছে উপরে উঠতে গেলে ডাল ধরে উপরে উঠতে হয়, এটা তো কিছু জানে না, কিছুই জানে না। দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য দিবে, শুধু আমার বাপ কি করেছে, আমার চাচা কি করেছিল, আমাদের অমুক হুজুর কি করেছিল, এই ওদের বক্তব্য। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। আমি সব জায়গাতে বলছি, আজকেও বলে দিচ্ছি কথাটা। হুজুর বক্তব্য রাখতে রাখতে একটা বক্তব্য শুনছিলাম, কি করছে, বক্তব্য রাখতে রাখতে বলছে আমাদের মুরিদরা যদি কেউ মারা যায়, কবরে যখন রাখা হবে, মুনকির নাকির ফেরেশতা আসার আগে আমাদের হুজুর পাক সর্বপ্রথম কবরে ঢুকে গিয়ে মুরিদের পক্ষে হয়ে ফেরেশতাদের সাথে মোকাবেলা করবে। পাবলিক বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুরের পাওয়ার কত রে, কি আশ্চর্য ব্যাপার। শিরক। আচ্ছা, আল্লাহ সবকিছুর ক্ষমতার মালিক কি না? তা আল্লাহ আমার আপনার মতো গুনাহগার মানুষের দোয়াটা ডাইরেক্ট কবুল করতে অক্ষম না সক্ষম? কোনটা? সক্ষম। বুঝে মাঝখানে হুজুরকে দিয়ে দোয়া করিয়ে দিতে হবে, এটা শিরক। শিরক অনেক রকমের আছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি শিরক যুক্ত আমল যদি করে, শিরক যুক্ত যদি আমল করে, তাহলে অবশ্যই কিয়ামতের মাঠে হাওয়া মানসুরা, প্রত্যেক আমলকারীদের আমলের নিকট আল্লাহ তাআলা মনোনিবেশ ঘটাবেন। মনোনিবেশ ঘটানোর পরে জিজ্ঞাসা করে বলবে এই পাহাড় সম পরিমাণ নেকিটা তোমার? বলছে হ্যাঁ আমার। এই পাহাড় সম পরিমাণ নেকিটা তোমার? সে বলবে আল্লাহ হ্যাঁ আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমার শিরক যুক্ত এই তোমার নেকি, ওই জন্য হাওয়া মানসুরা, তোমার নেকিগুলোকে সব বরবাদ করে দেওয়া হলো। এই দেখুন শিরক পৃথিবীতে অনেক আছে, তার মধ্যে একটা শিরক হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কোন মানুষ যদি তার হাতে তাবিজ লটকিয়ে দেয়, তামিমা যদি লটকিয়ে দেয়, অবশ্যই সে শিরক করলো। আমরা আল্লাহর রহমতে এগুলো আহলে হাদিসরা কেউ ব্যবহার করি না, করি? তাবিজ করি না। এই একটা মজার ঘটনা আপনাকে একটা কথা বলি, খুব ভালো করে শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোকের একটা দল এসেছে। কয়জন লোক? 10 জন। 10 জন লোকের একটা দল আল্লাহর নবীর কাছে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের ভিতরে 9 জনকে বায়াত গ্রহণ করালেন। একজনকে আল্লাহর নবী নিজের সামনে থেকে হটিয়ে দিলেন, তার বায়াতকে গ্রহণ করা হলো না। সাহাবীরা বলছেন আল্লাহর নবী 9 জনের বায়াত গ্রহণ করলো, আর একজন কেন করলো না? আপনি নিজের সামনে থেকে কেন হটিয়ে দিলেন বলুন? বিশ্ব নবী বলছেন আমি দেখতে পেলাম যার বায়াত গ্রহণ করলাম না, ওর হাতে একটা তাবিজ বাঁধা আছে, এই জন্য যতক্ষণ না পর্যন্ত ওই লোকটা তার হাতের তাবিজটা না খুলবে, ততক্ষণ পর্যন্ত তার বায়াতকে গ্রহণ করা হবে না। তার মানে হুজুর দেখতে পেলেন লোকটার হাতে তাবিজ লটকানো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইডে সরিয়ে দিলেন, বায়াত গ্রহণ করলেন না। আর বর্তমানে হুজুর তাবিজ লিখে নিজে ইনকাম করে। কি বলছি বুঝতে পারছেন না? হুজুরের মুরিদ হতে গেলে আগে হুজুরের তাবিজ পড়তে হয়। করছে কি করছে না, সব গল্প ছাড়া আর কিছু নয়। আমি মমতাজুল ইসলাম, আমাকে খুব গালাগালি করছে, দেখছেন তো মোবাইলে। একটা জায়গায় আমি আপত্তিকর একটা শুধুমাত্র কথা বলেছি। কি কথা বলেছি? আমি একটা কথা বলেছি, একজন বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এই টোটাল 5 জন ফুরফুরা শরীফে এসেছিলেন দাদা হুজুরের সঙ্গে দেখা করতে। তো আমি বলেছিলাম বক্তব্যতে এটা একেবারে মিথ্যা কথা, কখনোই আসতে পারে না, কখনোই আসতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। এই বক্তব্যটা দিয়েছি বলে আজকে আমার এই অবস্থা। কি বলছি বুঝতে পারছেন না? জি, আপনাকে একটা নতুন ভণ্ডামি শুনিয়ে রাখছি, নাম বলবো না, আপনি বুঝে নেন। ওদেরই একটা চাইনিজ হুজুর আছে, দেখবেন দাড়িগুলো লাল করা, একদম ছাঁটা, ছোট্ট ছোট্ট দাড়ি,
ফতুয়া জামা পরে, হাতে দেখবেন মানে সেই বদমাইশদের মতো 4-5টা আংটি পড়া আছে, আর তোতলা তোতলা করে কথা বলে, আর গোঁপগুলো খুব বড় বড় দেখবেন। কি বলছি বুঝতে পারছেন না? আর অটোমেটিক বিনা পুঁজির ব্যবসাতে হুজুর ব্যস্ত, বসে আছে, টাকা দিচ্ছে, পকেটে ভরে নিচ্ছে। ওই হুজুর ফতোয়া দিয়েছে ডাক্তার জাকির নায়েক কাফের। তা বলছে জাকির নায়েক কাফের কেন? বলছে এই কারণে কাফের, ও প্যান্ট শার্ট পরে বক্তব্য দেয় কেন, এই জন্য কাফের। কি বলছি বুঝতে পারছেন না? এই জন্য কাফের। আমি বললাম ঠিক আছে, প্যান্ট শার্ট পরলে যদি ডাক্তার জাকির নায়েক কাফের হয়, তা তোমাদের ভক্তরা যখন প্যান্ট শার্ট পরে 20,000 টাকার বান্ডিল নিয়ে মুসাফা করে, তখন সে মুসলমান হয়ে যায়? হ্যাঁ, এগুলো বদমাইশি ছাড়া আর কিছু? হুজুর দেখবেন একটা ভিডিও আপনাকে শোনাবো, ভিডিওটা বার করো, একটা ভিডিও আপনাদেরকে শোনায়, ভণ্ডামির ভিডিও কাকে বলে। এই যে বলেছি দাদা হুজুরের কাছে ফুরফুরাতে আল্লাহর নবী আসেনি, এটা যেমন এক ভণ্ডামি কথা। আগামী প্রজন্মে এই ভণ্ডর এই ভণ্ডামিটা, এর পোতা হোক তার পোতা হোক, বলবে যে আমার দাদুর কাছে নবী এসেছিল বা আল্লাহ এসেছিল। কি বলছি বুঝতে পারছেন না? এটা বলবে। একজন হুজুর বক্তব্য রাখছে স্টেজে বসে, আর পিছনে হুজুর সাহেব আল্লাহ আল্লাহ এরকম করছিল। দেখেছেন ভিডিও? দেখেছেন তো? এইটা দেখবেন আজ থেকে 50 বছর পরে হলেও ওর দাদু বলবে, ওর পোতা না হলে বলবে, তার পোতা না হলে বলবে যে আমাদের তোহা হুজুরের কাছে আল্লাহ চলে এসেছিল। দেখবেন 50 বছর পরেও এই ইতিহাস লেখা হবে, অথচ এটা একদম গাঁজাখড়ি ইতিহাস। কি বলছি বুঝতে পারছেন না? একদম গাঁজাখড়ি ইতিহাস, ভণ্ড একদম। এই ভণ্ডরা বলছে আহলে হাদিস মানে, বলছে আহলে হাদিস মানে হচ্ছে ইহুদিদের দালাল। এই বেঈমান কোথাকার, তুমি আহলে হাদিসের ইতিহাস জানো? সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন সর্বপ্রথম যারা শুরু করেছিল এই জমিয়াতে আহলে হাদিস, অর্থাৎ আহলে হাদিসরাই সর্বপ্রথম ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করেছিল। আহলে হাদিস মানে, আহলে হাদিস হচ্ছে তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলবে তবুও বাতিলের কাছে মাথা নত করবে না, এরা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস মানে, আহলে হাদিস হচ্ছে তারাই যাদেরকে বন্দুকের ভয় দেখানোর পরেও অজস্র মুসল্লিদের ভিতরে জোরে আমিন বলবে আল্লাহর নবী বলেছে বলে, এর নাম আহলে হাদিস। আহলে হাদিস মানে হলো তারাই যারা অজস্র ভয় দেখানোর পরেও তোমাদের বোমাগুলিকে 10 পয়সাও দাম না দিয়ে তোমাদের মতো ভণ্ড 2 নম্বরী পীরেদের বিরুদ্ধে বক্তব্য রাখবেই, এর নাম হচ্ছে আহলুল হাদিস। হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে, কি বলছে? বলছে আমাদের হাতে হাত দিয়ে সালাম করলে 30,000 নেকি পাওয়া যায়। তোমার বাপের হাদিসে লেখা আছে? না ভণ্ড কোথাকারে, মানুষের ঈমান নষ্ট করার রাস্তা। হ্যাঁ, এদেরকে যদি এটা হযরত ওমরের জামানা যদি হতো, হযরত উসমানের জামানা যদি হতো, তাহলে এদেরকে একটা করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো। কি বলছি বুঝতে পারছেন না? এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো। দেখবেন 50 বছর পরে এই যে তোহা সিদ্দিকী এই যে বক্তব্য দিতে দিতে বলছে আল্লাহ আল্লাহ, এই যে ভিডিওটা দেখেছেন আপনারা, এই তোহা সিদ্দিকীর আল্লাহ আল্লাহটা 50 বছর পরে দেখবেন ওর পোতা বই লিখবে যে আমার দাদু ফুরফুরাতে নিজের বাড়িতে বসেছিলেন, বক্তব্য দিতে দিতে আল্লাহ চলে এসেছিল। দেখবেন এটা লেখা থাকবে 50 বছর পরে। আমাকে শুধু বলছে তোর এত ক্ষমতা, তা বাহাসে বস, বাহাসে বস। যে বাহাস তোদের সাথে কি করে করব? বাহাস করতে গেলেই তো তোমার দাদা হুজুরের লেখা বই খুলে বলবে এই দেখো লেখা আছে। আশ্চর্য ব্যাপার, একটা হাদিস শুনে নেন, অবাক হয়ে যাবেন আপনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাবে, অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাবে। সাহাব তখন জিজ্ঞাসা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, কেন মানুষ ধ্বংস হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি বলছি যে আল্লাহর নবী এটা বলেছে, আমি বলছি আল্লাহর নবী এটা করেছে, আর তোমরা বারবার বলছো না আবু বক্কর করেছে, ওমর করেছে। আরে আবু বক্কর ওমরের কথা আসবে কেন? আল্লাহর নবীর কথা যেখানে মজুদ থাকবে, আবু বক্কর ওমর উসমানের কথা চলবে? চলবে? জি, ইসলামের ব্যক্তিগত কোনো মতবাদ চলবে? চলবে না। আবু বক্কর ওমর উসমানের কথা যদি হাদিস কোরআনের সঙ্গে যদি না মিলে যায়, নবীর কথা মতো যদি না কথা হয়, তাদের কথা বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। আবু বক্কর ওমর উসমানের কথা যদি না চলে, হুজুর তোমার কথা চলে কি করে?
তোমার কথা চলে কি করে? আমি বলেছি পৃথিবীর সব থেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কবরের উপরে চাদর চড়ানো হয় না। মদিনাতে 10,000 সাহাবীদের কবর রয়েছে, তাদের 10,000 সাহাবীর কবরের উপরে চাদর চড়ানো নেই। 3 দিন চল্লিশা করা হয় না, ঔরস মোবারক করা হয় না। আর হুজুর তুমি এইখানে নিজের বাপের কবর করে দুনিয়ার লোকের মুরিদ তৈরি করে ভণ্ডামি জুড়েছ, হ্যাঁ ভণ্ডামি জুড়েছে। এটা 10,000 সাহাবীর কবর রয়েছে মদিনাতে, 10,000 সাহাবীর কবরের উপরে কোন রকমের কিছু নেই। আর এই বেঈমান বিশ্বাসঘাতকেরা বলছে যে আমাদের বাপের গায়ের উপরে চাদর চাপিয়ে দিয়েছি, তোমরা সব টাকা নিয়ে এসো। আপনাদেরকে একটা গল্প শোনাই, অনেক জলসাতে শুনিয়েছি, তারপরও আবার আপনাকে শোনাচ্ছি। বাদশাহ শাহজাহান নাম শুনেছেন? বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে। লোকটার কাঁধে আছে একটা বাঁশ, একটা বাঁশের একদিকে আছে একটা খাঁচা, আর একদিকে আছে একটা ফাঁদ। ফাঁদ বুঝেন তো, পাখিটা কি ধরে ফাঁদ। তা বাদশাহ শাহজাহান ওই লোকটা জিজ্ঞেস করছে, ভাই এই খাঁচার ভিতরে এটা কি? বলছে খাঁচার ভিতরে এটা পাখি। বলছে পিছনেরটা কি? বলছে পিছনেরটা পাখি ধরা ফাঁদ। বলছে ভাই আপনি এই ফাঁদ নিয়ে কি করে পাখি ধরেন? বলছে এই পাখিটাকে আমি জঙ্গলের মাঝখানে গিয়ে রেখে আসি, আর এই খাঁচার পাশে ফাঁদটাকে রেখে আসি, আর এই পাখিটা কুহু 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 করে ডাকে, আর ওর স্বজাতির পাখিগুলো ওর সঙ্গে দেখা করতে আসার নাম করে আমার ফাঁদে পড়ে যায়। এরকম ভাবে পাখি ধরে না, দেখেছেন তো? আর ওই ফাঁদে যখন পড়ে আমি তখন পাখিগুলোকে ধরে জবাই করে করে খাই। বাদশাহ শাহজাহান তখন বলছে, এই তোমার পাখিটা আমার কাছে দাও। ওই লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে খাঁচা থেকে পাখিটা বার করে বাদশাহ শাহজাহানকে দিয়ে দিল। বাদশাহ শাহজাহান একেবারে পাখিটাকে ধরে 4টে খণ্ড পিস করে দিল। লোকটা তো আশ্চর্য হয়ে গেল, যার মাধ্যমে আমি শিকার করতাম সেই পাখিটাকে আপনি হত্যা করে দিলেন বাদশাহ। বাদশাহ শাহজাহান বলছে, শোনো শিকারী, যে পাখি অভিনয় করে তার স্বজাতিকে ডেকে এনে তার মালিকের ফাঁদে ঢুকিয়ে দিয়ে রান্না করে খাবার উপযুক্ত মাংস তৈরি করে, এই পাখিকে বাঁচিয়ে না রাখাই উত্তম। যে পাখি অভিনয় করে তার নিজের মালিকের ফাঁসে অন্য স্বজাতিকে ফাঁসিয়ে দেয়, এদেরকে বাঁচিয়ে রাখা ঠিক নয়। আমি মমতাজুল ইসলাম বলছি, যারা ধর্মের দোহাই দিয়ে বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে নামের আগে পীর, নামের আগে মোজাদ্দের, নামের আগে অমুক, নামের পরে অমুক, এই সব লাগিয়ে ভণ্ডামি করে যারা অসংখ্য মানুষকে জাহান্নামের পথের দিকে টেনে আনছে, আমি তো মনে করব এদেরকে বাদশাহ শাহজাহানের পাখির মতো করে টুকরো টুকরো করে দিলেও আবার মনে হয় পাপ হবে বলে কিছু মনে হয় না। আমি চাই হযরত ওমরের মতো যদি জামানা হতো, হযরত উসমানের যদি খেলাফতির সময় যদি এটা হতো, হযরত আবু বকরের সময় যদি এটা হতো, অবশ্যই এদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হতো। শুনে রেখে দেন, শিরক বড় পাপ। মাজারে যাওয়া চলবে না। বলছে মাজারে যেতে নেকি হয়। তোমার বাপের কবর জীবনে জিয়ারত করো, হ্যাঁ তোমার বাপের কবর জীবনে জিয়ারত করো। হুজুরের কবর জিয়ারত করতে যাও, শিরক বড় পাপ। অতকিমুস সালাতিল মাকতুবাতা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত যদি যেতে চাও ফরজ নামাজ ছেড়ে দিও না। অতৌতি যাকাতিল মাফরুজাতা, আর যাকাত অবশ্যই দিয়ে দিও। অতাহুজ্জাল বাইত, মক্কা থেকে ফেরত আসার মতো যদি আপনার টাকা পয়সা যদি থাকে, অবশ্যই তুমি একবার হজ করে এসো, এটা তোমার দায়িত্ব এবং কর্তব্য। অবশ্যই এই 5টা কাজ করলে জান্নাত যাওয়া যায়। আপনি যদি আরো যদি জান্নাত যেতে চান, আপনাকে আরো একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দিব। জান্নাত যদি যেতে চান তাহলে 3টে কাজ করুন। কটা কাজ? 3টে কাজ করুন। 1, আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। পৃথিবী
পৃথিবীর মানুষ মুহসিন বান্দা যদি হতে চাও, আল্লাহওয়ালা যদি হতে চাও, তিনটে কাজ করে নাও। তার মধ্যে একটা কাজ হলো আল্লাহ তাআলা বলছেন তোমরা দান করো সচ্ছলতায় এবং অসচ্ছলতায়। অভাবের সময়তেও দান করবে এবং সচ্ছলতাতেও দান করবে। জান্নাত যদি যেতে চাও সচ্ছলতাতেও দান করবে, অসচ্ছলতাতেও দান করবে। নাম্বার 2, ওয়াল কাযিমিনাল গায়জা। যদি ভালো বান্দা হতে চান নিজের রাগকে কন্ট্রোল করুন। রেগে যাবেন না কখনোই, রেগে গেলে কন্ট্রোল করবেন। রেগে যাওয়া একটা মোমেন মানুষের কাজ নয়। জি, সব জায়গাতে দেখছি এই ইউটিউবারদেরকে উপরে মানুষ একদম ক্ষেপে আছে সব জায়গাতে, তাই না? আচ্ছা, আমার যে মারবে ধরবে গালাগালি এগুলো কার মাধ্যমে পেলেন? আমি আল্লাহর কসম এদের পক্ষে বলছি না। কার মাধ্যমে? রমজান মাসে জলসা হয়, তখন বাড়িতে বসে বসে জলসাগুলো শোনেন তো, এগুলো কার মাধ্যমে শোনেন? এদের মাধ্যমেই তো শোনেন। এরা এই বক্তব্যগুলো এখন জমা করে করে রাখে, তখন ছাড়ে। তাহলে এরা আপনাদের কাজও করে। এরা যে শুধু টাকা কামাচ্ছে তা নয়, এদের দ্বারা তো ইসলামের অনেক কাজ হচ্ছে। এই যে আমি এখন বক্তব্যটা রাখছি, যে কথাগুলো বললাম, সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে এর মাধ্যমে। এটাও একটা ইসলামের কাজ। তা এদেরও দোষ আছে কিছু। বক্তা যখন উঠছে তখন বারবার উঠে দাঁড়াচ্ছে, এদেরও দোষ, এদেরও একটু দোষ আছে। তাই বলে এরা একেবারেই যে মারাত্মক দোষী এটা ভাববেন না। বর্তমানে যত মানুষ সঠিক ইসলামে আসছে, আমি তো মনে করব 90% এদের মাধ্যমে। 90% ডাক্তার জাকির নায়কের বক্তব্য শুনে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে। ডাক্তার জাকির নায়ক কি আপনার গ্রামে এসেছিল? তা কিসের মাধ্যমে ইসলাম গ্রহণ করছে? শুনে। তাহলে এদেরও দরকার আছে, এটা ভুল ভাববেন না। এদেরকে হয়তো একটু ডিস্টার্ব করছে, আমি মেনে নিচ্ছি। ওদের যে একেবারে ধোয়া তুলসী পাতা এটা বলছি না। রাগ কন্ট্রোল করবেন। কি বলছি বুঝতে পারছেন? ভালো বান্দা হবার একটা অন্যতম গুণ। নাম্বার 3, ওয়াল আফিনা আনিন নাস। মানুষকে ক্ষমা করতে শিখুন। কেউ ভুল করলে অবশ্যই তাকে ক্ষমা করবেন। এটা একজন মোমেনের কাজ। কিসের কাজ? মোমেনের কাজ। রাগ হয়ে গেলে দুটো জিনিস করবেন। 1, বেশি বেশি করে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2, রাগ হয়ে গেলে বেশি করে যদি দাঁড়িয়ে থাকেন তাড়াতাড়ি করে বসে যাবেন, রাগ কমে যাবে। আর মানুষ ভুল করলে কি করবেন? ক্ষমা করে দিতে হবে তাড়াতাড়ি করে। প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে যাওয়ার ব্যাপারে 4টে কথা আল্লাহ বলেছেন। 4টে কথা বলার আর সময় মনে হচ্ছে বেশি নেই, আমাকে একটা কথা বারবার বলা হচ্ছে। সেটা হচ্ছে এই ভালো কাজের মধ্যে 3টে ভালো কাজ বললাম, তার মধ্যে আল্লাহ প্রথম নম্বরে শব্দ এনেছেন যে ফিসসাররাই ওয়াজ্জাররাই, যারা দান করে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে মাদ্রাসার একটা ছেলে কোরআনের হাফেজ কমপ্লিট হয়েছে। হয়েছে না? এর নেকি আপনারা সকলেই ভাগ পাবেন ইনশাআল্লাহ। সকলেই ভাগ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা উক্ত মাদ্রাসার জন্য রাতের বেলা বিভিন্ন স্থানে সম্মিলিতভাবে মোনাজাত হয়। আমাদের গ্রামের সেই বিষয়ে কিছু বলুন। এসব ব্যাপারে কি বলবো, মানুষ এখনই বলবে বললে পাটিবাজি করছে। কি বলছি বুঝতে পারছেন না? যে জিনিসের আল্লাহর নবী থেকে এবং সাহাবীদের থেকেও কোনো প্রমাণ নেই। আমি মমতাজুল ইসলাম আমার জানা মতে কোনো হাদিস আমার চোখে এই পর্যন্ত পড়েনি। আমার মোবাইলে প্রায় 750 রকমের বই আছে, আমার ল্যাপটপে আছে। আমি যা গবেষণা করে যা পাচ্ছি, ফরজ নামাজের পরেই ইমাম সাহেব দোয়া করবে, সবাই আমিন আমিন করবে। এ পদ্ধতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নেই। কি বলছি বুঝতে পারছেন? যেটা আল্লাহর নবীর থেকে প্রমাণ নেই, এটা যদি কেউ করে অবশ্যই সেটা বেদাত হবে। অবশ্যই কি সেটা বেদাত হবে। আর বেদাত কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতে হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতায় ঠিকানা কোথায়? জাহান্নাম। ওই জন্য আমি বলবো এই সমস্ত কাজ আপনি করুন, করার আগে আপনার দলিল পেশ করতে হবে। যদি আপনি দলিল পেশ করতে অক্ষম হন, আশা করি আপনি জীবনেও দলিল পেশ করতে পারবেন না। তাতে করে এই কাজটা ছেড়ে দেওয়াটাই উত্তম হবে। সম্মিলিতভাবে নামাজের পরে পরেই সবাই ভাবে দোয়া করবেন, এটা এর সমর্থনে কোনো হাদিস আমার জানা নেই। তবে এটা আমার যেটা জানা সেটা বেদাত, এটা চলবে না।
আপনি একা একা করতে পারেন মাঝে সাঝে, যদি নামাজের পরেই যদি মনে করেন যে দোয়া করতেই হবে, একা একা করব, করতেই হবে নয়, নামাজের পরে যদি দোয়া করতে হয় আপনি একা একা কখনো কখনো করবেন। কি বলছি বুঝতে পারছেন? এমনি টাইমে আপনার যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকে এমনি টাইমে চান, অসুবিধা কিছু নেই, কিচ্ছু অসুবিধা নেই। এই কাজ থেকে অবশ্যই আপনার বিড়ি বাঁধা সম্পর্কে আলোচনা আমরা জানতে চাই। বিড়ি বাঁধা এটা হারাম, লা ইয়াবিয়ু ওয়ালা ইয়াশরাবু, হাদিসে শব্দ এসেছে লা ইয়াবিয়ু ওয়ালা ইয়াশরাবু, নেশাদার দ্রব্য পান করাও হারাম, বেচা কেনাও হারাম। ইসলামে যেটা খাওয়া হারাম তার ব্যবসা হারাম, যেমন মূর্তি পূজা হারাম, মূর্তির ব্যবসা হারাম, কুকুর পালা হারাম, কুকুরের ব্যবসা হারাম, জি বিড়ি হারাম, 100% হারাম। বিড়ির বাঁধাও অবশ্যই হারাম। বিড়ি বাঁধা অর্থ দিয়ে কোনো কিছু খেলে ইবাদত কবুল হবে বলে মনে হয় না। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই এই সমস্ত জিনিস থেকে হেফাজত করুক, আমিন। আচ্ছা, মাদ্রাসার ব্যাপারে দয়াপূর্বক আপনারা আপনাদের মূল্যবান আর্থিকভাবে কিছু সহযোগিতা করার অনুরোধ থাকলো। অন্তত 1000 টাকা করে 2-1 মানুষ আমার হাতে দেন, আমি খুব খুশি হব। 1000 টাকা না হয় 5,500 টাকাই দেন। মাশাআল্লাহ, করমদিঘি থেকে একজন মোজাম্মেল হক, উনি দিচ্ছেন 10,000 টাকা। বেনামিতে একজন 5,000, মহিলাদের পক্ষ থেকে এসেছে 1,400 টাকা। আলহামদুলিল্লাহ, উনি দিচ্ছেন। আপনি কে মাদ্রাসার? ও জলসার সেক্রেটারি সাহেব, উনি দিচ্ছেন 500 টাকা। এই যার কাছে যা আছে তাই দেন, যার কাছে যা আছে একটু আল্লাহর রাস্তায় তাই দেন, অসুবিধা কি আছে? জি, যার কাছে যা আছে তাই দেন। মাশাআল্লাহ, আর একজন 1000 টাকা দিলেন, আর একজন 1000 টাকা দিলেন। আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করে নাও। দেন ভাই দেন, যদি থাকে তাহলে দেন, আল্লাহ আপনার দানগুলোকে গ্রহণ করবে।